সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি করা হলে এই শুল্ক প্রত্যাহারের কথা জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, কাল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বাণিজ্য উপদেষ্টা। দুই পক্ষই লাভবান হয় এমন শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরও পুনর্বিবেচনার সুযোগ আছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, আগামীকাল বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক হবে, সেখানে ইতিবাচক আলোচনা হতে পারে। সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে অর্থ উপদেষ্টা বলেন, ৩৫ মাসের মধ্যে বাংলাদেশের মূল্যস্ফীতি এখন সবচেয়ে কম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান বিলুপ্ত করা, সংবিধানের ৫০ সংশোধনীর অংশটি বাতিল ও সংবিধানের যেকোনো সংশোধনী আনতে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর স্বাক্ষরের পর ১৩৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলো। বিগত ৩ নির্বাচনকে সুষ্ঠু বলে সার্টিফিকেট দেওয়া বিদেশিদের আগামী নির্বাচনের পর্যবেক্ষক তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। দুপুরে কানাডার হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে কানাডা নির্বাচন কমিশনকে সহায়তা দেবে বলেও জানান নাসির উদ্দিন। দক্ষিণ ও পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব থাকায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়েছে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ও ফেনীতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে সব জেলার নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কক্সবাজারের সমুদ্রে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ ২ শিক্ষার্থী সকালে সৈকতের হিমছড়ি পয়েন্ট সাগরে গোসলে নামলে এই ঘটনা ঘটে। ৩ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নিহত শিক্ষার্থী ঢাকার মিরপুরের বাসিন্দা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।